বাংলাদেশের জুলাইয়ের যারা যে দিলেও করেন না কেন, ছাত্রদল করুন, ছাত্র শিবির করুন, ছাত্র ইউনিয়ন করুন, গান বাম, যেখানে থেকেই জুলাই অংশগ্রহণ করেছেন সবাই আবার ঐক্যবদ্ধ হন। এই জায়গা থেকে যে বাংলাদেশে সন্ত্রাস, হানাহানি, খুনাখুনি রাজনীতি আর আমরা চলতে দিব না, এবং কোনো প্রার্থী নির্বাচনে কোনো প্রার্থী এভাবে আক্রমণের শিকার হবে না। এই যদি এতদিন আমরা ঐক্যমত্যের কথা বলেছি, কিন্তু এই বেসিক জায়গাতে যদি আমাদের ঐক্যমত্য না থাকে, তাহলে আমরা যে রাজনৈতিক এবং গণতান্ত্রিক রূপান্তরের কথা বলছি নির্বাচনের মাধ্যমে, এটা সম্ভব হবে না। জুলাই আমরা যেই বাংলাদেশে যে নতুন বন্দোবস্তের কথা বলেছি, নতুন রাজনীতির কথা বলেছি, আজকে এই হামলার মধ্য দিয়ে, তফসিল ঘোষণার পরের দিনে এই হামলার মধ্য দিয়ে যারা বাংলাদেশে নতুন রাজনীতি চায় না, নতুন বাংলাদেশ চায় না, তারা এই শুরু করলো। এবং আমরা মনে করি যে এই লড়াই, জুলাই যে লড়াই আমরা শুরু করেছিলাম, এই অসমাপ্ত লড়াই আবার আমাদেরকে শুরু করতে হবে। এবং আমরা যারা শরীক ছিলাম, আমরা অনেকে হয়তো লিডারশিপ পজিশনে ছিলাম, কিন্তু যারা একেবারে অংশগ্রহণকারীও ছিল ঢাকা শহরে এবং গ্রামে গঞ্জে, তো মফস্বলে, সবারই নিরাপত্তার প্রশ্নটি আজকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এবং এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে যে বাংলাদেশে আমরা নতুন বাংলাদেশে প্রবেশ করব কিনা, নতুন বন্দোবস্ত প্রবেশ করব কিনা, রাজনীতি কি সন্ত্রাস, হানাহানি মুক্ত থাকবে কিনা, এই প্রশ্নটা। এবং আমি আহ্বান জানাতে চাই যে বাংলাদেশের জুলাইয়ের যারা যে দিলেও করেন না কেন, ছাত্রদল করুন, ছাত্র শিবির করুন, ছাত্র ইউনিয়ন করুন, গান বাম, যেখানে থেকেই জুলাই অংশগ্রহণ করেছেন সবাই আবার ঐক্যবদ্ধ হন। এই জায়গা থেকে যে বাংলাদেশে সন্ত্রাস, হানাহানি, খুনাখুনি রাজনীতি আর আমরা চলতে দিব না, এবং কোনো প্রার্থী নির্বাচনে কোনো প্রার্থী এভাবে আক্রমণের শিকার হবে না। এই যদি এতদিন আমরা ঐক্যমত্যের কথা বলেছি, কিন্তু এই বেসিক জায়গাতে যদি আমাদের ঐক্যমত্য না থাকে, তাহলে আমরা যে রাজনৈতিক এবং গণতান্ত্রিক রূপান্তরের কথা বলছি নির্বাচনের মাধ্যমে, এটা সম্ভব হবে না। তো আমার অনুরোধ থাকবে যে বাংলাদেশে যেখান থেকে জুলাই অংশগ্রহণ করেছেন, যে দল থেকে অংশগ্রহণ করেছেন, সবাই এই ক্ষেত্রে ঐক্যবদ্ধ থাকেন। আরেকটি বিষয়, ওনাকে আমি দেখে এসেছি, ছিলাম অনেকক্ষণ ধরে, প্রায় 1 ঘন্টার মতো। তো ওখানকার যারা দায়িত্বরত ডাক্তাররা আছেন এবং আমার সাথে স্বাস্থ্য প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী যিনি আছেন স্বাস্থ্য বিষয়ক, ওনার সাথে কথা হয়েছে। আমরা আশা করছি উনি দ্রুত রিকভারি করবেন। এবং আমরা দেশবাসীকে অনুরোধ জানাই, জুলাইয়ে যারা অংশগ্রহণ করেছে তাদের সবাইকে অনুরোধ জানাই যে আপনারা দোয়া করবেন যাতে উনি সুস্থ হয়ে উঠতে পারেন। আমরা চাই না আমাদের কাছে কোনো দুঃসংবাদ পৌঁছাক, আমরা চাই যে উনি সুস্থ হয়ে উনি রাজনীতিতে ফিরে আসুন, উনি ওনার স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরে আসুন।